10 মিনিটে দেখুন এক গায়ের হলুদের রং, রীতি এবং আনন্দ। গায়ের হলুদ মানেই পরিবার আর বন্ধুর হাসি। আজকে আমরা দেখব সাজানো সুন্দর গায়ের হলুদের অনুষ্ঠান আর ঐতিহ্য, যত সব আছে এই এপিসোডে। গায়ের হলুদের সন্ধ্যা শুরু হয়ে গিয়েছে। রাতের সৌন্দর্য, ঝাড়বাতি, চাকচিক্য দেখে মনটা তুরতুর করছে। হলুদ রেডি হচ্ছে আর সব কিছু ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এদিকে কোণে কোন সময় যে ফুল দিয়ে সেজে এসে রেডি হয়ে বসে পড়েছে আমাদের কোনো খবরই নেই। মাত্র এইদিকে আমরা মেহেন্দি পড়তে বসেছি। আর গতকাল চলে গিয়েছে মেহেন্দি রাত্র, যেখানে সবাই মেহেন্দি পড়েছে কিন্তু আমাদের কোনো খোঁজখবরই ছিল না। চারপাশে সবাই খুশি আর উচ্ছ্বসিত, কারণ কনে আর বর এসে পড়েছে। গায়ের হলুদে উপহার হিসেবে মিষ্টি, ভালোবাসা এইসব বিনিময় হয়। এখন মূল সময় হলুদ লাগানোর। হাত থেকে হাতে ছড়াচ্ছে হলুদ। কেউ হাসছে, কেউ হলুদ লাগাচ্ছে, কেউ বা কাঁদছে, কেউ মনের আনন্দে খুব মেতে রয়েছে। এই সময়টা খুবই স্মৃতিময় আর মনে রাখার। ভালো লাগা খারাপ লাগা নিয়ে জীবন চলছে। কোথাও খারাপ লাগার জন্য থেমে যাচ্ছি কিছু সময়, আবার অনুপ্রেরণা নিয়ে আবার পথ চলা শুরু করছি। এই হচ্ছে জীবনের অবস্থা। যেহেতু ভালো লাগা আর খারাপ লাগা নিয়ে জীবন, ভালো লাগার মুহূর্তগুলোই আমরা শেয়ার করি। যেহেতু বিয়ের আমেজ চলছে, হলুদের সন্ধ্যা, হলুদের সন্ধ্যার রাতেই বিয়ের খাবার, বিয়ের আয়োজন সব কিছু চলছিল। এই পাশে আমরা হলুদের স্টেজে কী কী খাবার নিব, ডেকোরেশন কেমন হবে, সাজানো কীরকম হবে, এইসব নিয়ে আলোচনা করছিলাম। আমাদের হলুদ সন্ধ্যা যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমাদের সাজানো এবং ডেকোরেশনও প্রায় কমপ্লিট। এই ফুলগুলো হচ্ছে, আর এই সাজানো, এটি মূলত ফুল নয়, ফল দিয়ে সাজানো খাবারের প্লেট। খুব জনপ্রিয় একটা খাবার, যেটা জনপ্রিয় না, হলুদের সময় বউয়ের সামনে নানা ধরনের খাবার, কেক এইসব কিছু দিয়ে রাখা হয়। যেহেতু হলুদ, এই জন্য আমরা প্রায় সবাই হলুদের ড্রেস এবং হলুদ কাপড় পরার চেষ্টা করেছি। আমরা যে কাপড়টা পরেছি সেটা ছিল লাল নীল বর্ডারের মধ্যে, কিন্তু হলুদ। এই পাশে চলছিল রান্না। বিয়ের যেহেতু হলুদের রাত্র, আর স্পেশালি হলুদের জন্য এই কেকটা তৈরি করা হয়, যাতে স্টেজটা একটু ভরাট হয়, ফাঁকা ফাঁকা না লাগে বউয়ের সামনে। যেহেতু আমরা স্টেজটাকে একটু ভালো এবং গর্জিয়াস করতে চেয়েছিলাম, তাই আমাদের আয়োজনও ছিল খুব ভরাট এবং খুব প্রফুল্ল। এক থালা, এক গাঁদা ফুলের একটা ঝুড়ি। তোমরা তো জানোই হলুদ সন্ধ্যা গাঁদা ফুল ছাড়া অসম্পূর্ণ। গাঁদা ফুল মানেই হলুদ সন্ধ্যা। মূলত হলুদ সন্ধ্যাটা আসলে উজ্জ্বল আর চিকিমিকি করে এই হলুদের জন্য। আর হলুদের প্রোগ্রাম কিন্তু আমাদের খুব সন্ধ্যা থেকে শুরু হয়ে গিয়েছে। বড় কনের আমেজ দেখতে সবাই ভিড় করেছে। যেহেতু পরদিন বিয়ে, সেজন্য আমরা একটু চলে গিয়েছিলাম মার্কেটে। কিছু কেনাকাটা ছিল, যেহেতু আমরা একটা গর্জিয়াস লুক নিব। যেহেতু বান্ধবী নিয়ে গিয়েছি, একটু ফুচকা খাওয়ার ট্রাই করলাম। ট্রাই না, প্রতিবারই ফুচকা খাওয়া হয়, যেহেতু ফুচকা একটু প্রিয় খাবার। আর এই তো বিয়ের দিন চলে আসছে কিন্তু হুট করেই। এটা ছিল বিয়ের দিনের লুক। তোমরা আবার হয়তো বলতে পারো, বিয়ের দিন কিভাবে শুরু হলো বুঝলে এমন না। এই যে দেখো, বরের জন্য আমরা শরবত তৈরি করা শুরু করে দিয়েছি। শরবত কি বানাবো, বিয়ের দিনে সবাই ব্যস্ত, শরবত খুঁজেই পাচ্ছি না। তারপর জানতে পারলাম 1 কলস শরবত। কিন্তু জামার সামনে তো শুধু একটা শরবত নেওয়া যায় না, 3-4টা গ্লাস লাগে। এই জন্য একটার মধ্যে লবণ, একটার মধ্যে হলুদ, মরিচ, তারপর কিছু আন্তাজি মান্তাজি যা আছে সব মিশায়া মূলত বরের সামনে কি দিব ডেকোর করলাম আর কি, সাজাইলাম, সাজিয়ে রেখে গেলাম। তারপর হলো আরেক পালা, বরের যে চিরকুট দিতে হয়, কত টাকা তুলবে আর আমরা কত টাকা দাবি করব, সেইটা আমরা তৈরি করে নিই। করতে এসে দেখি এখানে এক দারুণ স্টেজ। তোমরা এটা হয়তো দেখে মনে করতে পারো এটা হয়তো বিয়ের মেইন স্টেজ। না, আসলে বিয়ের না, এটা জাস্ট একটা নর্মাল করে লিখেছিল। এটা
তোমাদেরকে দেখাবো বিয়ের মেইন স্টেজ কোনটা ছিল। এখানে হচ্ছে আমরা বরের গিট ধরবো, প্রায় 2টাই বেজে গিয়েছে, আমাদের হাতে আর বেশি সময় নাই। এই জন্য হচ্ছে গাঁদা ফুলের মালার যেই তোড়া সেটার মধ্যে চিরকুটগুলো ভাঁজ করে দিচ্ছি। যেহেতু আমি চিরকুটগুলো লিখেছি আবার এক হাতে ফোন, তো আমি আর চিরকুটগুলো ভাঁজ করার মতো পর্যাপ্ত সময় পাইনি। কিন্তু আমাদের গেট ধরার জন্য একটা ভুল হয়ে গিয়েছে। আমরা পারফেক্ট এবং মাপ মতো একটা টেবিল খুঁজে পাচ্ছিলাম না। তোমাদেরকে আগে থেকে বলবো, টেবিলটা আসলেই তোমরা ম্যানেজ করে রাখবা। শুরুতেই বলেছিলাম না, জীবন আপস অ্যান্ড ডাউন, কখনো সুখ কখনো আনন্দ, কিছুটা মন খারাপ নিয়েই হয়তো আমাদের বিদায় নিতে হয়। যাই হোক, গেটে এমন একটা ঝামেলা হয় যার কারণে হচ্ছে আমরা জামাইয়ের থেকে বেশি টাকা আদায় করতে পারিনি। মানে এমন অল্প টাকা আমরা আদায় করতে পেরেছি যেটাতে আমাদের মনটা একটু ডিপ্রেসড ছিল। যাই হোক, জামাই হচ্ছে গেট কাটবে, যেহেতু ডিপ্রেসড ছিল, আমি কিছু একটা কারণে গেটের কাটার ক্লিপটা নিতে পারিনি, কিন্তু আমরা গেটে অনেক মজা করেছি। আর মজার ব্যাপার হচ্ছে, যখন গেটে দাঁড়াই তখন গেটে যে ডায়লগ আছে যে এরকম আসসালামু আলাইকুম, জামাই আসছে, বউ নিতে আপনারা আসছেন কেন, এরকম অনেক ধরনের ডায়লগ ছিল, কিন্তু আমাদের কিছুই মনে আসছিল না। জামাইয়ের লুক তো তোমরা দেখেই ফেললা, কিন্তু বউয়ের ফাইনাল এবং বিয়ের লুক কী ছিল বা কী থাকবে সেটা তো তোমরা দেখলেই না। এটা ছিল বউয়ের লুক। যেহেতু বউ পর্দাশীল, মাদ্রাসায় পড়ে, এই জন্য আমরা বউয়ের চেহারাটা দেখাতে চাচ্ছি না। আমি স্টিকার দিয়ে দিব। আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।